নমস্কার। থ্যালাসেমিয়া সম্পর্কে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্কুলে আমরা অনুষ্ঠান করছি। আজকে চড়ুইবেতি স্কুলে আমি থ্যালাসেমিয়া সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই। থ্যালাস কথার অর্থ হচ্ছে সমুদ্র। ইটালি, সাইপ্রাস, গ্রিস ওইসব দেশে প্রথমে এই রোগটা দেখা যায়। তাহলে এই রোগটা অনেক বাড়িতে অনেক বাচ্চা একই রোগে মারা যাচ্ছে। এই রোগটার কি নাম? কোনো ডাক্তারবাবু যখন ঠিক নামকরণ করতে পারছে না, তখন একজন ডাক্তারবাবু, ডাক্তার থমাস কুলি, 1924 সালে উনি বললেন এটা একটা সমুদ্রের মতন অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া। থ্যালাস কথার অর্থ সমুদ্র, আর রক্ত কথার অর্থ হচ্ছে মিয়া, থ্যালাসেমিয়া। এই কথাটা সারা বিশ্বে ছড়িয়ে পড়লো। আমাদের ভারতবর্ষেও দেখা যেতে লাগলো থ্যালাসেমিয়া রোগীর সংখ্যাটা। যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের শরীরে নিয়মিত লোহিত কণিকা তৈরি হচ্ছে না। আমাদের দেহে যে রক্ত তৈরি হচ্ছে প্রতিদিন তৈরি হয়, 120 দিন বেঁচে থাকে। থ্যালাসেমিয়া যারা আক্রান্ত তাদের শরীরে লোহিত কণিকা যা তৈরি হচ্ছে সেটা 15 দিন 20 দিনের বেশি বাঁচে না। তাই অসমাপ্ত লোহিত কণিকা যে শরীর তৈরি করছে, এই সমস্যাটাকে নাম বলা হয় থ্যালাসেমিয়া। সারা বিশ্বে এই কথাটা ছড়িয়ে পড়লো, আমাদের এখানেও এই সমস্যা ছড়িয়ে পড়লো। তাহলে এই যে থ্যালাসেমিয়া যাদের হয়েছে তাদের বাঁচার জন্য এ পর্যন্ত বিজ্ঞানীরা যা ঠিক করেছে, বাইরে থেকে রক্ত যোগান দিতে হবে। মানে প্রাপ্তবয়স্ক মানুষেরা যদি রক্ত দান করে, সেই দান করা রক্ত থ্যালাসেমিয়া রোগীদের যোগান দিলে ওরা আমাদের সঙ্গে সবল তালে বাঁচতে পারে। তাহলে তাদের বাঁচাটাকে আমরা যদি একটা যোগান দিতে পারি রক্তের, আর রক্ত বারবার দিলে কি হচ্ছে, শরীরের মধ্যে আয়রন ওভারলোড হয়ে যাচ্ছে, লোহা জমে যাচ্ছে। লোহা জমে গেলে স্প্লিন বড় হয়ে যাচ্ছে, বাচ্চা তাহলে পেটটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এই বাচ্চাকে বাঁচাতে গেলে ঠিক মতন আয়রন চিলেশনের কাজটা করতে হবে আর রক্ত দিতে হবে। এখন স্প্লিনটা বড় হয়ে গেছে, তাই পেটটা কেটে স্প্লিনটা কেটে বাদ দেওয়া। আমি একবার থাইল্যান্ড গিয়েছিলাম ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে। সেখানে দেখলাম জাপান থেকে একজন স্কুলের দিদিমণি এসেছিলেন। উনি বললেন, আমি তো থ্যালাসেমিয়া পেশেন্ট, আমি তো রক্ত নিয়েই বেঁচে থাকি, তবে আমাদের দেশে মানে জাপানে আমাদের বছরে 4 বার রক্ত দিলে হয়। কিন্তু ভারতবর্ষের ডাক্তাররা বললো অসম্ভব ব্যাপার, আমাদের দেশে বছরে 24 বোতল রক্ত লাগে। তাহলে আমরা ভাবলাম যে আমাদের দেশের জনসংখ্যা এত বেশি আছে, 140 কোটি দেশের লোক, কত রক্তের প্রয়োজন আছে বলুন, সেই রক্ত আমরা যোগান দেব। জাপানের ডাক্তার লেকচার দিতে উঠে উনি বললেন, না তেমন কথা নয়, আমরা কম রক্তের থ্যালাসেমিয়া রোগীদের বেশি দিন বাঁচিয়ে রাখতে চাই। যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তাদের ঘরে কম রক্তে বেশি দিন বাঁচাতে চাই। কেন চাই না, রক্ত ব্যবহার করতে গেলে রক্তে অনেকগুলো পরীক্ষা করতে হয়। এই পরীক্ষা করতে গেলে যে কিটটা লাগে সেই কিটটা বিদেশ থেকে আনতে হয়। বিদেশ থেকে কোনো উপাদান কিনতে গেলে আমাদের দেশীয় টাকা বিদেশের বাজারে চলে না, তাই আমেরিকান টাকা আমাদের খরিদ করতে হয়, মার্কিন ডলার। এই মার্কিন ডলার সংগ্রহ করতে গেলে জাতীয় সম্পত্তি বিক্রি করতে হয় আমাদের দেশে, মানে ভারতবর্ষেও। যে যদি জাতীয় সম্পদ বেচতে হয়, তা এখন সোনা পাওয়া যায় না, তা আমরা যদি 2 বস্তা ধান বাংলাদেশের বর্ডারে বিক্রি করি তাহলে আমরা 10টা মার্কিন ডলার পেয়ে যাব। তেমন জাপানের লোকেরাও হয়তো কম্পিউটার বিক্রি করে মার্কিন ডলার সংগ্রহ করছে। তা ওরা বললো যে আমরা একটা কম্পিউটার তৈরি করেছি রক্ত সংগ্রহ করার জন্য, যাতে করে লোহিত কণিকা যারা সবেমাত্র তৈরি হয়েছে, এই নতুন ব্লাড সেলগুলোকে বলা হচ্ছে নিওসাইট ব্লাড, আমরা মেশিনের দ্বারা নতুন সেলগুলোকে সংগ্রহ করছি এবং থ্যালাসেমিয়া পেশেন্টদের দিচ্ছি। তাহলে বছরে 4 বোতল রক্ত দিলে আমাদের দেশে চলে যায়। তাহলে যত বেশি কম রক্ত লাগবে তত রক্তের মাধ্যমে আসা রোগের ঝুঁকিটাও কমে যাবে। জাপান যেটা করছে আমাদের ভারতবর্ষে সেটা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। সেই কারণে প্রতি 15 দিন অন্তর রক্ত এখানে দিতে হয়। এই যে রক্ত বারবার দিলে শরীরে আয়রন ওভারলোড হয়ে যাচ্ছে, আয়রন ওভারলোড হয়ে গেলে আয়রন চিলেশনের জন্য একটা মেডিসিন ব্যবহার করতে হয়। সেই মেডিসিনটাও কস্টলি এবং সেটা প্রায় 10,000 টাকা লাগে একটা পেশেন্টের আয়রন চিলেশনের জন্য। তাহলে থ্যালাসেমিয়া রোগীদের বাঁচানোটা এত বেশি কঠিন ব্যাপার, সেই কারণে থ্যালাসেমিয়া রোগীর জন্মটা বন্ধ করার জন্য জাতীয় স্তরে একটা আন্দোলন করা উচিত এবং গভর্নমেন্টকে আইন করে দেওয়া উচিত, যাতে করে প্রত্যেকটা মানুষ বিবাহের আগে রক্ত পরীক্ষা করতে বাধ্য থাকে। তা সেই কারণে আজকে যে চড়ুইবেতি স্কুলে
ছাত্রছাত্রী এবং মাস্টারমশাইরা আমাদের যে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন থ্যালাসেমিয়া রোগীদের বাঁচানোর জন্য, তার জন্য তাদের ঘরে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকে দীর্ঘ সময় ধরে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করা এবং থ্যালাসেমিয়া রোগীদের বাঁচানোর জন্য অর্থনৈতিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সোসাইটির পক্ষ থেকে। নমস্কার। বর্ধমান থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটি থেকে চড়ুইবেতি স্কুলে মানে দীর্ঘদিন ধরে, দীর্ঘ 25 বছর ধরে এখান থেকে আমি সাহায্য নিয়ে আমার প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখা। আমরা বর্ধমানে থ্যালাসেমিয়া রোগীদের জন্য একটা হাসপাতাল তৈরি করেছি। সেই হাসপাতালের রক্ত আর অর্থ সংগ্রহ করে আমরা এটা বজায় রাখি এবং আপনাদের এই যে অকৃপণ দান, সবসময় এই প্রতিবেশী লোক, পান্ডুয়ার প্রতিবেশী লোকেরা মানে ছাত্রদের যারা অভিভাবক, তারা থ্যালাসেমিয়ার জন্য যে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এই জন্যে এই সমস্ত প্রতিবেশী মানুষদের আমি আন্তরিক একটা শুভেচ্ছা জানাচ্ছি। এবং শিক্ষকরা যে থ্যালাসেমিয়া রোগীদের জন্য এটা আমাদের করতে হবে এবং দায়িত্ব নিয়ে কাজটা করা, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থ্যালাসেমিয়া সোসাইটির পক্ষ থেকে। আমাদের বাচ্চাদের জন্য অর্থ সংগ্রহ করে দেওয়া এবং মানসিক সাপোর্ট দেওয়া, তার জন্য সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যটা আমি শেষ করছি।